কোরআনটা ভালোভাবে যদি বুঝতে হয় আপনাকে অবশ্যই সময় দিতে হবে। তো অনেকের অনেক ধরনের লোভনীয় জিনিস দেখতে পান যে 21 দিনে কোরআন শিখা হয়ে যায়, 24 ঘন্টায় কোরআন শিখা হয়ে যায়। আসলে এগুলা আমিও বলি যে হ্যাঁ শিখবো বা শিখতে চাই আপনাদেরকে নিয়ে, আসলে হয় না এটা। 24 ঘন্টায় কোরআন শিক্ষা বা 17 ঘন্টায় কোরআন শিক্ষা বা কেউ কেউ বলে দেখি 15 ঘন্টায়, আসলে ভাই এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই না। কোরআন শিখতে হলে একটু সময় লাগে, হ্যাঁ বেশি সময় লাগে না, তবে একটু সময় লাগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো আজকে আমরা কোরআনুল কারিমের সবথেকে ছোট সূরা যেটা সূরাতুল কাউসার, সেটা আজকে আমরা মশক করতে চলেছি এবং তাজবিদগুলো দেখতে চলেছি। তো বেশি কথা বলবো না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ই মিলবে নুনের সাথে ইন, নুনের উপর তাশদীদ গুণনা করা ওয়াজিব না। এইখানে দেখেন জবরে বামে খালি আলিফ, আর কি হইল এক আলিফ মাদ, আর এক আলিফ মাদের বামে লম্বা হামজা পাইলে 3 আলিফ। তাহলে আসেন ইন্না, অর্থাৎ প্রথমে আসলো গুন্না, তারপর আসলো 3 আলিফ। আ মিলবে আইনের সাথে আ, ইন্না আ। ত মিলবে ইয়ার সাথে তয়, আ তয় না, আ তয় না। কা মিলবে লামের সাথে কাল, আ তয় না কাল। কা মিলবে ওয়াওয়ের সাথে কাউ, সা মিলবে রয়ের সাথে সার, কাল কাউ সার। এখানে প্রশ্ন আসতে পারে যে র কেন সাকিন ধরলাম। স্বাভাবিকভাবে এখানে ওয়াকফর আগের অক্ষর অর্থাৎ ওয়াকফর আগে যে ডানের অক্ষর থাকবে সেটাকে আমরা সাকিন ধরতে হবে। ইন্না আ'তাইনাকাল কাউসার। ফা স মিলবে লামের সাথে সল, ফাসল লি ফাসল্লি লি। র মিলবে বায়ের সাথে রব, বি ফাসল্লি লি রব্বিকা, ফাসল্লি লি রব্বিকা। এই হারকাতগুলো খুব দ্রুত পড়তে হবে, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ফাসল্লি লি রব্বিকা। ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, হা মিলবে রয়ের সাথে হার, ফাসল্লি লি রব্বিকা ওয়ানহার। ই মিলবে নুনের সাথে ইন, নুনের উপর তাশদীদ গুণনা করা ওয়াজিব না, ইন্না। শা জবরে বামে খালি আলিফ এক আলিফ টানতে হয়। দেখেন এখানে সার পরে কি গোল হামজা অথবা লম্বা হামজা কি আছে? যেহেতু গোল হামজা লম্বা হামজা নেই, নুন অক্ষর আছে, তার মানে এখানে এক আলিফই থাকবে। এখানে ছিল এক আলিফ মাদের বামে লম্বা হামজা ছিল, তাই 3 আলিফ টানছি। নি আ, ইন্না শানিআকা। হু ওয়া মিলবে লামের সাথে ওয়াল, হুওয়াল। আ মিলবে বায়ের সাথে আব, বায়ের উপর সাকিন থাকলে কলা করতে হয়। অর্থাৎ আমরা যদি এই যে বা অক্ষরের উপর এমন সাকিন দেখি, তাহলে বাতে কলকলা করতে হবে। আব তা মিলবে রয়ের সাথে তার, আব তার। এখানে টান নাই কেন? কারণ হচ্ছে আমরা কোনো মাদের অক্ষর বা লিনের অক্ষরের পাশে এরকম সাকিন ধরি নাই, নর্মাল একটা অক্ষরের পাশে আমরা সাকিন ধরছি, তাই এখানে কোনো টান লম্বা বাড়ি কিছু নাই। ইন্না শানিআকা হুয়াল আবতার। আশা করি এই ছোট ছোরাটা আপনাদের কাছে খুবই ভালো লাগছে। ছোট বললেও এইটা মশক করতে আমাদের প্রায় 5 মিনিট লেগে গেছে, কারণ আসলে 2 থেকে 3টা মাস যদি আপনি দিতে পারেন কোরআনের পিছনে 1 ঘন্টা করে,
তাহলে আপনার কোরআনটা খুব সুন্দরভাবে সহি সালামতে শিখা হয়ে যাবে। তো পরবর্তী কোন সূরার মশক দেখতে চান সেই কমেন্টসে অবশ্যই জানাবেন। আপনার যদি কোথাও সমস্যা থাকে, কোনো লাইনে যদি সমস্যা থাকে সেটাও জানাতে পারেন। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।